দেখো, বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী তারা তাদের ছেলে মেয়েদের বড় বড় স্কুলে ভর্তি করে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। কারি কারি টাকা লাগে। তো সবার তো সামর্থ্য থাকে না। তো যাদের যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কেউ সরকারি স্কুলে পড়ায়, কেউ খিচুড়ি স্কুল থেকে সরকারি স্কুলে ভর্তি করে। তো যার যেমন সামর্থ্য সে সেখানে ভর্তি করতেই পারে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি শ্রীহানবাবুকে নিয়ে আজ স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। শ্রীহানবাবুর আজ প্রথম দিন স্কুল বলতে 2 বছরের বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি। তোমরা ভীষণ অবাক হচ্ছ হয়তো অনেকে। শ্রীহানবাবুকে আমি নিয়ে চললাম খিচুড়ি স্কুলে। আমাদের এখানে একটা খিচুড়ি স্কুল আছে, যেখানে সবাই যায় না, বস্তির ছেলেমেয়েরাই বেশি যায়। তো আমার ছেলেটা মানে শ্রীহানবাবু বাক্য গঠন করতে পারে না, ছোট ছোট ওয়ার্ড বলে, কথা বলতে ঠিক পরিষ্কার পারে না। তো অনেকেই বলল যে বাচ্চাদের সাথে মেশবে, এখানে তো বাচ্চার সাথেও মেশে না, একাই বাড়িতে থাকে বলে ওর কথাটা ফুটছে না। তো সকলের কথা অনুযায়ী আমি ওকে খিচুড়ি স্কুলে নিয়ে গেলাম। অন্যান্য বাচ্চাদের সাথে ও খেলা করলো কিছুক্ষণ, তারপরে ছোট বাচ্চা তো বুঝতেই পারছো, স্কুলে আর বসে থাকলো না। এখানে একটা বটগাছ আছে, বটগাছের তলায় গেল, আর সেখানে ছাগল ছিল। সেই ছাগলের কাছে গিয়ে সে খেলা করলো, ছাগলকে পাতা খাওয়ালো। এক কথায় বলতেই পারো যে শ্রীহানবাবু স্কুলে গিয়ে ছাগল বাগালি করে আর এলো। জানি না ছেলে আবার পড়াশোনা করবে কি না। তো এত ছোট ছেলে, ওকে আমরা প্রেশারও দিচ্ছি না, আমরা বলছি যে ওর অভ্যাসটাও হবে, আর যদি কথাবার্তাটা বলতে পারে এখানে স্কুলে থেকে তো বেশ ভালোই হবে। তো সেই কারণে ওকে স্কুলে আমার নিয়ে আসা। তো স্কুলে আর বেশিক্ষণ থাকলো না, আর এই বটতলায় বেশ কয়েকটা বাচ্চাও থাকে, তো তাদের সাথেও কিছুক্ষণ খেলা করলো। নিয়ে ওকে সেখান থেকে আমি টোটোয় করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে টোটোয় করে যাচ্ছি, কেননা আমাকে একটু মিষ্টির দোকানে যেতে হবে, না হলে আমি হেঁটেই যাওয়া আসা করি, বা বর আমাকে একটু ছেড়ে চলে আসে। তো স্কুল থেকে মিষ্টির দোকান গেলাম, মিষ্টিও কেনা হয়ে গেছে বাড়ির জন্য। এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে বরের অফিস আছে, অফিসের জন্য রান্না বান্না করব, আর শ্রীহানবাবুকে খাবার খাওয়াবো। তো আমি এদিকে বাড়ি পৌঁছেও গেছি, ফ্রেশও হয়ে গেছি, আর এ দেখো শ্রীহানবাবু শুয়ে শুয়ে টিভি দেখছে। তো ওকে খাবারটা খাইয়ে দেবো, তারপরে আমি আমার বাকি কাজগুলো সারবো আর নিজেও খাবার দাবার খাবো। তো বন্ধুরা, এখন আমি স্নান করে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে একটু ফাঁকা হয়ে আবার ক্যামেরা হাতে ধরেছি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তোমাদেরকে যেটা আমার বলার কথা সেটা হচ্ছে যে প্লিজ তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। কোনো স্কুলই ছোট বা বড় হয় না, ঠিক আছে? এবার স্কুলে পড়াশোনার মাধ্যমটা হচ্ছে মেন। যে স্কুলে যেরকম পড়াশোনা হয়, ছোট স্কুলেও অনেক সময় খুব ভালো পড়াশোনা হয়, আবার অনেক বড় স্কুলও থাকে যেখানে পড়াশোনা হয় না। তো খিচুড়ি স্কুল বা বস্তির স্কুল বলে কিছু হয় না, ঠিক আছে? সেখানে যদি বাচ্চারা শিখতে পারে, পড়াশোনাটা ভালোভাবে হয়, সেটাই মেন। তো আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে সেখানে কীরকম বাচ্চারা যায় বা আমার ছেলেকে মিশতে দেবো না, নিয়ে যাব না, এরকম জিনিসটা আমার মধ্যে নেই। তো সেই জন্য আমি আমার ছেলেকে খিচুড়ি স্কুলে ভর্তি করেছি। আর দেখো, বাবা মায়ের সামর্থ্য অনুযায়ী তারা তাদের ছেলে মেয়েদের বড় বড় স্কুলে ভর্তি করে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। কারি কারি টাকা লাগে। তো সবার তো সামর্থ্য থাকে না। তো যাদের যেরকম সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কেউ সরকারি স্কুলে পড়ায়, কেউ খিচুড়ি স্কুল থেকে সরকারি স্কুলে ভর্তি করে। তো যার যেমন সামর্থ্য সে সেখানে ভর্তি করতেই পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। বাচ্চারা কিভাবে পড়াশোনা শিখছে, কিভাবে শিক্ষা গ্রহণ করছে, কিভাবে সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, কিভাবে একটা প্রকৃত মানুষ গড়ে উঠছে, সেটাই হচ্ছে বাচ্চাদের কাছে আসল শিক্ষা। তোমরা আশীর্বাদ করো আমার ছেলে শ্রীহান যেন খুব বড় মনের মানুষ হয়, খুব ভালো মানুষ হয়, সকলের সাথে যাতে সহজে মিশে যেতে পারে, ভালোভাবে পড়াশোনা শিখতে পারে, সকলকে আপন করে নিতে পারে, এটাই আমি চাই। তো তোমরা কেউ খিচুড়ি স্কুল বা বস্তি স্কুল বলে এরকম বলে ছোট করো না, আর আমার কথাটাকে কেউ মাইন্ডে করো না। যদি প্রথমে আমার থাম্বনেল দেখে কারো খারাপ লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
তো আজকের ভিডিওটা আমার এতটুকু। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।